মোরাল গ্রুপের তরফ থেকে, মোরাল ক্রেডিট কোঅপারেটিভের তরফ থেকে সমস্ত মেম্বারদেরকে এবং সমস্ত সোশ্যাল মিডিয়া, সমস্ত বন্ধুবান্ধব, সমস্ত হার্ট লেভেলকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। একটা কথা জানবেন, প্রদীপে আপনি যতখানি তেল দেবেন ততক্ষণই কিন্তু এই প্রদীপটি জ্বলবে। প্রদীপের তেল যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি কিন্তু প্রদীপটি কিন্তু নিভে যাবে। তাই প্রদীপটিতে পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়া দরকার আপনাদের, এবং প্রদীপটি তবেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে জ্বলবে। নেটওয়ার্ক মার্কেটিংয়ে যেরকম আপনারা এডুকেশন নেবেন সেই রকমই কিন্তু আপনারা তার ফল পাবে। যদি আপনার পর্যাপ্ত পরিমাণে, যতটা প্রয়োজন ততটা পরিমাণে আপনারা যদি এডুকেশন নেন তবেই কিন্তু আপনাদের সফলতা আসবে। জীবন কিন্তু একটি অংশের মধ্যে সীমাবদ্ধতা নেই, সীমাবদ্ধতা আছে আপনার নিজের মনের মধ্যে। আপনি তাকে যতটা দেবেন ততটাই আপনি পাবেন। যদি মনে করেন যে এই মাসের ভাউচার আপনি বড় করবেন, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 10 লাখ, 50,000, 1 crore যদি মনে করেন করবেন, তবেই আপনি করতে পারবেন। কারণ যেটা আপনার মাথার মধ্যে ঢুকবে সেটাই ব্রহ্মাণ্ডে যাবে, আর সেটাই আপনার কাছে ফিডব্যাক আসবে। আর আপনি যতটা চিন্তাধারা নেবেন ততটাই কর্মক্ষেত্রে আপনি অগ্রগতি হবেন। তাই দৃষ্টান্ত আপনার নিজের কাছেই। আপনার দৃষ্টান্ত কোন জায়গায় সেটা আপনি সীমাবদ্ধতা করবেন। সেই সুবাদেই আজকের আমি ডেলি কালেকশন সম্বন্ধে আমাদের বলবো যে মোরাল ক্রেডিট কোঅপারেটিভের যে ডেলি কালেকশন যেটা হচ্ছে বা যেটার জন্য আমাদের ফর্ম ফিল আপ চলছে, 10,000 করে সিকিউরিটি মানি নেওয়া হচ্ছে। কত করে নেওয়া হচ্ছে? 10,000 করে সিকিউরিটি মানি নেওয়া হচ্ছে। এই সিকিউরিটি মানি যে 10,000 নেওয়া হচ্ছে, সেই সিকিউরিটি মানি থেকে 5,000 আপনাকে কোঅপারেটিভ আপনার ওয়ালেটে আপনার দেখাচ্ছে। কি বললাম? 10,000 সিকিউরিটি মানি নেওয়া হচ্ছে, 5,000 আপনার ওখানে শো করা হচ্ছে, শো দেখাচ্ছে, আর 5,000 আপনার অফ রয়েছে। যেদিন দেখতে পাবেন যে আপনার পার ডে আপনার 5,000 হয়ে গেছে, তখন এই 5,000-এর জায়গায় 10,000 শো করবে। বোঝাতে পারলাম? আর ওই যে 5,000 যে প্রতি মাস পার ডে যে বিজনেসটা করছেন, সেই বিজনেসটা যে ব্রাঞ্চের আন্ডারে আপনি ডেলি কালেকশন করছেন, সেই ব্রাঞ্চেতে আপনি যতক্ষণ না জমা দিচ্ছেন ততক্ষণ আপনি যে কাস্টমারের কালেক্ট করছেন তার এন্ট্রি হচ্ছে না। কারণ না, ওই যে 5,000 যে আপনাকে দিয়েছে ওটা কোম্পানি আপনাকে বাংলায় গোদা বাংলা হিসাবে ধার হিসাবে দিয়েছে। সিকিউরিটি মানি 10,000ই আছে, তার মধ্যে 5,000 আপনাকে ধার হিসাবে দিয়েছে, যে আপনাকে বিজনেসটা পোলাইটলিভাবে তার কাছে যেন মেসেজ যায় এবং তার যেন কোনো কোশ্চেন না থাকে যে আমার যে 100 টাকা নিলেন কি 50 টাকা নিলেন কি 20 টাকা নিলেন, যে পার ডে যে নিলেন, সেই টাকাটা সে বুঝতে পারলো যে আমার জমা পড়লো। কিন্তু যারা ডেলি কালেক্টর আছেন
তারা চেষ্টা করবেন ওই দিনকেই যে ব্রাঞ্চের আন্ডারে আছেন সেই ব্রাঞ্চে অনলাইন করে দেবার। সঙ্গে সঙ্গেই সেই ব্রাঞ্চের যিনি ম্যানেজার থাকবেন ওই ব্রাঞ্চেই সে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এন্ট্রি করে দেবে। এন্ট্রি করে দেওয়া মানেই আপনার ওখানে 5000 যে ব্যালেন্স ছিল সেই 5000 কিন্তু ব্যালেন্স কিন্তু ইনক্লুড হয়ে গেছে। কারণ ওই যে 5000 যে প্রথমে যে আপনাকে ব্যালেন্স দিলেন, আপনি দেখা গেল আজকে 3500 টাকা কালেকশন করেছেন, তাহলে 5000 থেকে মাইনাস হয়ে গেছে না? তা 5000 আপনাকে কে দিয়েছে? কোঅপারেটিভ আপনাকে দিয়েছে। যেহেতু কোঅপারেটিভ আপনাকে 5000 দিয়েছে, সেহেতু কোঅপারেটিভের ব্রাঞ্চ অফিসে আপনি যতক্ষণ না জমা করছেন ততক্ষণ কিন্তু ওই 3500 টাকা মাইনাস হয়ে যাবে 5000 থেকে। আর কিন্তু কাস্টমারেরও কিন্তু এন্ট্রি হবে না। কাস্টমারের এন্ট্রি তখনই হবে যখন ওই 3500 টাকা আপনি জমা করে দেবেন, তখন কিন্তু আপনি কি দেখতে পাবেন ওই কাস্টমারের নামে ওই এন্ট্রিটা হয়ে গেছে। বোঝাতে পারলাম? ডেলি কালেকশনটা ঠিক এই রকম। তাহলে 10,000 টাকা সিকিউরিটি মানি চলছে। যদি মনে করেন কেউ ডেলি কালেকশন করছেন, আমার তরফ থেকে আপনাদের কাছে একটি অফার থাকলো। যদি কেউ মনে করেন যে আমি ডেলি কালেকশন করছি না, করছি তো আপনার তো হয়েই গেছে, মানে করব, যদি মনে করেন আমি ডেলি কালেকশন করব, তাহলে আমার তরফ থেকে আপনাদের কাছে একটি গিফট থাকবে। সেটি কি না, 10,000 টাকার মধ্যে 5,000 টাকা আপনাকে আমি ওই টাইমের জন্য আপনাকে আমি গিফট দেবো। আর 5000 আপনার থাকবে। মোট 10,015 রুপিস আপনাদের লাগবে। সেই 5,000 টাকা আমি দেবো, আর 5,015 টাকা আপনাদের থাকবে। এত ভালো জিনিস কিন্তু আপনাদের কিন্তু কোনো মানুষ কিন্তু আপনাদের দিয়ে যাবে না। আমার তরফ থেকে আপনাদের কাছে এটাই কিন্তু গিফট থাকবে, যাতে আপনারা রুজি রোজগার করুন, আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, ফ্যামিলিকে নিয়ে সুস্থভাবে বাঁচুন। আমি এটাই চাই। সেই জন্যই কিন্তু এটা গিফট। কিন্তু এই গিফট কিন্তু সারা জীবনের জন্য নয়। এই গিফট মাত্র 72 আওয়ার্সের জন্য, 72 ঘন্টার জন্য। যদি মনে করেন কেউ করবেন ডেলি কালেকশন, তাহলে এটা করতে পারেন। কারণ এটা কোঅপারেটিভ ডিভিশন, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে সিকিউরিটি বোর্ড আছে, CRCS সিকিউরিটি বোর্ড, তার আন্ডারে কিন্তু যত কোঅপারেটিভ আছে সব কোঅপারেটিভ। তাহলে এটা গভর্নমেন্ট। অ্যাকচুয়ালি দেখতে গেলে আমরা এই ডেলি কালেকশনটা করলে পার ডে একটা ভালো একটা বেনিফিট পাবো। তাই এই জিনিসটাকে আমি অফ করে দিয়ে আমি একটি কথাই বললাম, আমার অফারটি রইল মাত্র 72 আওয়ার্সের জন্য। এবং তার সঙ্গে আমার এই অবচেতন মনকে যদি আপনার বিজনেসের যদি সান্নিধ্যে আনা যায়, তাহলে আপনার দৃষ্টান্তকে উপলক্ষ না করে একদম সঠিক সিদ্ধান্ত এবং সঠিক আয় হিসাবে গ্রহণ করবার চেষ্টা করুন নিজের মনের মধ্যে। জীবনে চলার পথটা কিন্তু খুবই কঠিন, তেমনি কর্মের পথও কিন্তু ততটাই কিন্তু কঠিন। কর্মটাকে আপনারা কিন্তু সহজভাবে নেবেন না, কারণ টাকা যার দুনিয়া তার। টাকা যার নেই তার দুনিয়া তার নেই। একটা মানুষ যখন ছোট থেকে যখন বড় হয়, তার বাবাকে দেখে সে মাঠে ঘাটে কাজ করছে, দেখছে যে তার বাবা কতটা মেহনত করে তাকে পড়াশোনা শেখাচ্ছে, কতটা মেহনত করে তাকে পড়াশোনা তাকে শেখাচ্ছে।
সেই বাবারও কিছু আশা থাকে এবং আপনারও কিছু দায়িত্ব থাকে। সেই বাবার যখন হসপিটালাইজ হচ্ছে তখন আপনার ভগবান কিন্তু দুটো মানুষ হবে, জানবেন। ডাক্তার আর টাকা, আর ডাক্তারের ওপরে টাকা। টাকা না থাকলে ডাক্তার কিন্তু কোনোভাবেই কিন্তু কিছু করতে পারবেন না। তাহলে ভগবানটা তাহলে কে হলো? এক হলো ঈশ্বর, দ্বিতীয় নম্বর টাকা। আর ডাক্তার টাকার দাস। টাকা যদি আপনি ইনকাম না করতে পারেন তাহলে আপনাকে কিন্তু অনায়াসেই কিন্তু বেরিয়ে যেতে হবে ওই স্থান থেকে। তাই আমি বলছি টাকাটা কিভাবে ইনকাম হবে সেই দিকে ধ্যান দিন। কারণ টাকা যার কাছে আছে দুনিয়া তার কাছে আছে, মানুষের ভালোবাসা তার কাছে আছে। এখন মানুষের ভালোবাসা হচ্ছে টাকা। আপনি যাকে বিবাহ করবেন সেও কিন্তু টাকা। আপনি তাকে ঠিকভাবে যদি লালন পালন না করতে পারেন তাহলে সেও কিন্তু আপনার কাছ থেকে কিন্তু মুখ কিন্তু ঘুরিয়ে নেবে। তাহলে দুনিয়াটা টাকায় চলছে, তাই টাকা ইনকাম কিন্তু খুবই দরকার। টাকা ইনকাম করতে গেলে ডিসিশন মাস্ট। ডিসিশন কে নেবে? আপনি নিজে নেবেন। কারণ লাইফ আপনার, জীবন আপনার, দায়িত্ব আপনার, তার ডিসিশন আপনারই হবে। এজেন্টের ভাউচার বড় করতে গেলে সকাল 9টা পর্যন্ত ঘরে বেডে শুয়ে ঘুমালে কিন্তু হয় না, বা অফিসে গিয়ে বসে থাকলে কিন্তু হয় না। আমরা সেলসম্যান, আই এম সেলসম্যান। আমরা সবাই কিন্তু সেলসম্যান। আমি নিজেও সেলসম্যান, আপনারাও সেলসম্যান, আমিও কিন্তু সেলসম্যান। যারা মার্কেটিং লাইনে কাজ করেন তারা কিন্তু সবাই কিন্তু সেলসম্যান। সেলসম্যানের কাজ কি? সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট আওয়ার্সে খাওয়া দাওয়া স্নান প্রাণ করে ক্লায়েন্টের বাড়িতে যাওয়া, অফিসে বসে থাকা নয়, ঘরের বেডে বসে থাকা নয়। যেদিন মনে করবেন ভাউচার বড় করবেন তাহলে সেদিন কিন্তু এই টেকনিকটা আপনারা ইউজ করতে পারেন। সকালবেলা একদম ভোর 5টায় ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক সেরে খাওয়া দাওয়া করে স্নান করে একদম ফার্স্ট আওয়ার্সে কোনো ক্লায়েন্টের ঘরে। আগের দিন ভেবে নিয়েছেন কোন ক্লায়েন্টের ঘরে, তার সঙ্গে ফোনাফোনি করে নিয়েছেন, স্যার আমি এই টাইমে পৌঁছাবো আপনার বাড়িতে। তবেই কিন্তু আপনার ভাউচার কিন্তু বড় হবে, নচেত কিন্তু নয়। আর যারা যারা আপ লিডার আছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলছি, উপরের দিকে চেয়ে হাঁটলে আপনার পাটা কাঁটায় পড়ছে কি গর্তে পড়ছে কি ঠিক জায়গা দিয়ে হাঁটছে বুঝতে পারবেন না। সবসময় মাথা নিচু করে হাঁটতে হয়। উপরের দিকে কি চলছে কি হচ্ছে অত জেনে লাভ নেই। আপ লিডাররা আপ লিডারদের কাজ করছে, আপনারা আপনাদের কাজ করুন, তাহলে কিন্তু আপনাদের বেসটা ভালো হবে। বেসটা ভালো হবে, ভাউচারও কিন্তু বড় হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। নিজের ডাউন লেভেলের প্রতি ধ্যান দিন। আপনার সিনিয়র কি করছে, আপনার সিনিয়র কত টাকার বিজনেস করলো, আপনার সিনিয়র কত নম্বর র্যাঙ্ক, ওসব দেখে লাভ নেই। লাভ এটাই আছে আপনার জুনিয়র কতটাতে কি করলে তার অ্যাচিভমেন্ট হবে, কতটা বিজনেস করলে তার ভাউচার বড় হবে, সেদিকে ধ্যান দেবার চেষ্টা করুন। এটাই কিন্তু প্রপারলি ওয়ে। আরডি পলিসির ওপর ডেলি কালেকশনের উপর কিন্তু ধ্যান দেন। এর মধ্যে থেকে আপনার ফিক্সড ডিপোজিট এমআইএস অলওয়েজ চলে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল। পারলে 72 ঘন্টার মধ্যে আমার দেওয়া গিফটটা অ্যাচিভমেন্ট করে দেখান। ধন্যবাদ।